গাফেল হয়ে যেও না, অলস হয়ে যেও না, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামতকে জিন্দগিতে কাজে লাগাইতে পারবে না। এবার এই পাঁচটার মধ্যে নাম্বার এক, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান কাবলা খামসিন। নাম্বার এক, শাবাবাকা কাবলা হারামিকা। জওয়ানি একটা নিয়ামত, যৌন তরঙ্গ একটা আল্লাহর দেওয়া নিয়ামত। একদিন জওয়ানি কেড়ে নেওয়া হবে, আর তুমি মাথা ঠুকলে দ্বিতীয়বার যৌবন ফিরে পাবে না। যখন তুমি জন্ম নিয়েছো, মায়ের দুধ পান করেছো, তোমার ভিতরে যৌন চেতনা ছিল না। তুমি যখন ছোট ছেলে ছিলে, খেলাধুলা করেছ, তোমার ভিতরে যৌন চেতনা ছিল না। আস্তে আস্তে তোমার বয়স যখন 14 ক্রস করলো, পুরুষের 14-13 ক্রস করলে যৌন তরঙ্গ আসতে শুরু করে। 16, 17, 18 মধ্যে পূর্ণ যৌনাঙ্গ যৌবন আল্লাহ দিয়ে দেন। মেয়েদের 9 বছরের পর থেকে যৌন তরঙ্গ আসতে শুরু করে। 13 বছরে আল্লাহ মেয়েদেরকে পূর্ণ যুবতী বানিয়ে দেন। তাহলে এটা আমাকে দরখাস্ত দিতে হয়নি, হে আল্লাহ আমি বিয়ে করব, এখন আমার যৌন ক্ষমতাটা তুমি দিয়ে দাও। আল্লাহকে অ্যাপ্লিকেশন করতে হয়নি, আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, 2 রাকাত নামাজ পড়ো বলতে হয়নি। আল্লাহ এ ব্যাপারে সচেতন। আপনার যখন ঠিক বয়স আসবে, তো দেহের ভিতরে যৌন তরঙ্গ এসে হাজির হয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, এই যৌন তরঙ্গটা যখন আসবে, নারী তুমি তোমার মতো কাজ করে লাও, পুরুষ তুমি তোমার মতো কাজ করে লাও। একদিন যৌন তরঙ্গটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তোমার কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোমাকে ঘাড় ধরে যুবকের গণ্ডি থেকে, রোম থেকে, প্যান্ডেল থেকে বের করে তোমাকে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেওয়া হবে। যেদিন তুমি বার্ধক্য গ্রহণ করে নেবে, এরপরে যদি তুমি যৌবনকে আবার ফিরে পেতে চাও, আর মাথা ঠুকে মরে গেলেও দ্বিতীয় চান্স আর যৌবন ফিরে পাবে না। যৌবন একটা নিয়ামত। জি সব স্টেজ থেকে পালিয়েছে। আমার নসিব ওটাই থাকে, কখনো কখনো সভাপতিও পালায়। জি ডাক্তার বলছে আপনি রাত 10টার পর জাগবেন না। ব্যাঙ্গালোর গেছিলাম চিকিৎসা করতে, বলছে আপনি ওয়াদা দেন যে রাত 10টার পর জাগবো না, তাহলে প্রেসক্রিপশন করবো, নাহলে আপনি বুঝেলেন না। মানবে মানুষ? জি ভাই। তো যৌন তরঙ্গ এমন একটা জিনিস। যৌবন কয় রকম? 2 রকম। মেয়েদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। আল্লাহর কারিশমা দেখেন, কোনো মেয়ের কাছে পুরুষের যৌবনটা পৌঁছাবে না। আল্লাহ যে দিবে, তো পুরুষের কাছে পৌঁছাবে না, আর কোনো পুরুষের যৌবন মেয়েদের কাছে পৌঁছাবে না। এর উদাহরণ কেমন? একটা যৌবনের নাম হচ্ছে উগ্র, আর একটা নাম হচ্ছে চাপা। 2টো যৌবন, খুব শর্টে বলবো, বেশি সময় নিব না। আগুনের খাবার হচ্ছে 2টি, একটা পেট্রোল আর একটা কয়লা। পেট্রোল সামনে এলে আগুন দপ করে ধরে, যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছাড়ে। আর কয়লাকে আগুনকে ধরাতে গেলে খবর দিতে হয়, বাতাস করতে হয়, ধর ধর এটা তোর খাবার। যখন ধরে নেয় দীর্ঘ টাইম থাকে। তো মেয়েদের যৌবন হচ্ছে কয়লার মতো চাপা, পুরুষের যৌবন হচ্ছে উগ্র। এবার আল্লাহ ওদেরকে চাপা দিলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও
ও আমার বেটির দল, আমার বৌমায়ের দল, আমার বোনের দলেরা, মায়েরা, মাত্র 5টা মিনিট আপনারা একটু কান করে শোনেন। এই ওসিয়তটা পরিপূর্ণ আপনাদের জন্য হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ও মহিলার দল, তোমরা সলেহা হয়ে যাও, তোমরা কানেতা হয়ে যাও এবং হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। তোমরা ধীর চলবে, তোমাদের উগ্রমতি চলা যাবে না। জিহাদের মতো ইবাদতটা তোমাদের জন্য ফরজ নয়, অতএব তোমাদের উগ্র হওয়ার কোনো কারণ নাই। তোমরা চাপা থাকবে এবং ধীর মস্তিষ্কে তোমরা নামাজ রোজা করবে, স্বামীর খিদমত করবে, আর কি করবে, নিজেকে পর্দার ভিতরে গুটিয়ে রাখবে। শুধু তাই নয়, অল্পে সন্তুষ্টি হয়ে জীবন চালাবে। তোমাকে ধৈর্যশীলা হতে হবে। মা মেয়ে হয়ে জন্ম নিলেই ধৈর্যশীলা হতে হবে, কারণ পুরুষকে আল্লাহ সৈন্য করেছেন, উগ্র করেছেন। পুরুষ যদি উগ্র না হয়, জিহাদের মতো কাজ করতে পারবে না। এর মেন্টালটা যদি চাপা পড়ে যায়, এর দ্বারা জিহাদের মতো আমল করা হবে না। আর তোমাকে ওটা করা হয়েছে। আর কি বলেছেন আল্লাহ, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তুমি হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। কিসের হিফাজত করবে? তোমার বডির সিকিউরিটি তোমাকে নিজেই হতে হবে। যে তোমাকে মহারানা দিয়েছে, তোমার বডির মালিক হলো সে। অতএব তুমি তোমার যৌন জগতে অন্য পুরুষকে এনে আনন্দ দিতে পারবে না। তোমার অঙ্গভঙ্গি, তোমার চিরল দাঁতের হাসি, তোমার চোখের চাউনি, তোমার ভঙ্গি দিয়ে অন্য পুরুষকে আনন্দ দিতে পারবে না। তোমার যৌবনকে চাপা দেওয়া হয়েছে, ঢাকা ঢুকি দিয়ে ধীর মস্তিষ্কে তুমি দুনিয়া করবে। তোমার স্বামী চলে যাবে চেন্নাই, কেরলে, দিল্লিতে, মুম্বাই, বিদেশে কাজের জন্য গিয়ে লম্বা টাইম সেখানে বাস করবে। তোমাকে ধৈর্যশীলা হতে হবে। তোমাকে উগ্র যৌবনের জন্য দেওয়া হয়নি। তুমি সমস্ত মামির মাল এবং বডিকে হেফাজত করবে, নিজের বডিকে পর্দার ভিতরে রাখবে। বন্ধুরে, মুফাসসিররা বলছেন, যদি একবার পুরুষের উগ্র যৌবনটা কোনো নারীর ভিতরে ভরে দেওয়া যায়, পুশ করে দেওয়া যায়, পুরুষের ভিতরে যে যৌন তাড়না আছে, এটা যদি কোনো নারীকে দিয়ে দেওয়া যায়, ওই নারী শরীরে কাপড় রাখবে না, বাড়ির পর্দায় থাকবে না, মাঠে মাঠে পাগলের মতো দৌড়ে বেড়াবে। অতএব হে নারী কুল, তোমাকে এর জন্য চাপা যৌবন দেওয়া হয়েছে। আর পুরুষকে দেওয়া হয়েছে উগ্র। হাজি আমার মোচ আনেছে না নাই, দেখতে পেয়েছেন? কথা বলে না লোকগুলো, মনে মনে ভাবছে কথা বলার পালি তো আপনার, আমরা কেন বলবো? মুখ খুলেন একটু করে। লোক যেছে, বুঝতে পেরেছেন? লোক উঠছে, বুঝতে পেরেছেন? 12টা হলে ময়দান খালি হয়ে যাবে। যারা পালাইছে ওদের দলের লোক আমি, ওরা ঠিক করছে। যে জালসাই যেছি আর পা দুটো ধরে কমিটিকে বলছি যে ভাই 12টার পর লোক থাকে না, আপনার জন্য থাকবে যে, আমি যেন ওদের বাপ হলাম, আমার জন্য থাকবে। যত দামি বয়ান করা হোক, এখনকার মানুষ 12টা পরা থাকবে না। মানুষের শরীরকে পঙ্গু করে দেওয়া হয়েছে করোনা নামে ভাইরাসটা, ভ্যাকসিনটাতে সমস্ত মানুষকে পঙ্গু করে দিয়েছে, কমজোর করে দিয়েছে। কারো ক্ষমতা নাই আগেকার মতো স্ট্রেংথ নিয়ে কাজ করা, পঙ্গু করে দিয়েছে। কি ভাবছেন? হ্যাঁ, এর জন্যে মানুষ উঠবি। আপনারা একবার আমার সঙ্গে কথা বলেন, পুরুষকে মোচ দিয়েছে না দেয়নি? আর দাড়ি, এটা পুরুষের অলংকার, পুরুষের অলংকার। আর যার মোচ দাড়ি চেঁচে দেয়, বেল, দেখেছেন? ছোট ছেলে যদি রাতে উঠে দুধ খাবো, তো মা না বাপ বুঝতে পারবে না কার বুকে যে ও হাত দিবে। দুজনেই শুয়ে আছে, দুটাই বেল। হ্যাঁ, বাচ্চা ছেলে, ওর হুঁশি নেই যে কোথা দুধ খেতে হয়। এই মোচ কেটে শেষ হয়ে গেছে। হযরত উমর দাঁতন রেখে মোচ কাটতেন, হযরত আলী দাঁতন রেখে মোচ কাটতেন। এখানে এরকম বড় মোচ, খালি এরকম একবার মোচে হাত দিয়ে যদি দাড়িটা এরকম করে লেবেল করা হয়, তো কাফেররা 3বার হিসু করে দিবে। ঘটনা কি, প্ল্যান কি করছে, কলজেটা নিবে না ফ্যাঁসটা নিবে?
যার দাড়ি নেই সে কী করবে? তো পুরুষের যৌবন উগ্র। কেন উগ্র করা হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হাবিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। পুরুষের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যেখানে কোরআনের আল্লাহর অবমাননা হবে ওই জায়গায় মজবুত হয়ে সে দাঁড়িয়ে যাবে। জান চলে যাবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি আমার জিন্দেগি, আমার জীবন যৌবন আমি আল্লাহকে বিক্রি করে দিয়েছি। যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে ওখানেই কতল হয়ে পড়ে যাব, আল্লাহর কাছে শহীদের দরজা পাবো, নচেত তার কলিজাটাকে বের করে নিব। আল্লাহ আমাকে গাজী ঘোষণা করবে। এর জন্য আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যদি পুরুষের যৌবন উগ্র না হয়ে চাপা হতো, ঝামেলার খবর শুনলিলে পে ঢুকত। হ্যাঁ, কোনো ঝামেলা হলে যদি বাড়ির ভিতরে বাইরে হইচই হয়, তখন বেটা ছেলেটা বলবে কোন শালা, হ্যাঁ কোন শালা, ওকে একবার দেখি। ওর বউটা এসে কাপড় ধরে, তুমি যেও না জি। উগ্র যৌবন আর চাপা যৌবন কি? তুমি যেও না, তুমি থাকো, তুমি আর আমি থাকি, তাইলেই হলো আর কি, বাকি দুনিয়া চলে যাক। কিন্তু পুরুষ বলবে কে রে তুই কে? জি, একটা কারণ। আরেকটা কারণ আছে পুরুষের উগ্র যৌবন হওয়ার কারণে। কোনো সময় মৌলবীদেরকে রাখতে দেখেছেন? আরে কথা বলে না। আরে কোনো মৌলবীকে যদি না দেখেছেন তো আমাকে তো দেখেছেন রাগ করতে। এতগুলো লোক হ্যাঁ না বলে না। আরে যার রাগ নাই সে হলো হিজড়ে, তাকে হিজড়ে গ্রুপে দিতে হবে। হ্যাঁ, রাগ থাকতে হবে। পুরুষের রাগ হলো অলংকার। রাগ পুরুষের অলংকার। এখন যদি আমি খুব রেগে যাই না, তো দু চারজন এসে বলবে আপনি মৌলবী সাহেব মানে রাগছেন কেন গো? কোনো কারণে ইমাম সাহেব মসজিদে রেগে গিয়েছে, তখন চারটা মুসলি পাশে এসে বলবে ফিস ফিস করে, এই মৌলবী মানুষ আপনাকে রাগ করতে হয় না। ও ও বেশি বুঝে। হ্যাঁ, মৌলবী রাগ করে না। কোন মৌলবী সাহেব বলেছে যে আমার বড় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে আছে, দোয়া করবেন। তা এক বুড়ি বলছে মৌলবীদেরও ছেলে হয়? অক্সালা হুঁশি নেই। মৌলবীরা কি করে এত বড় পাঞ্জাবিতে ছেলে তৈরি করছে আল্লাহ জানে। ওগুলো তো ফুল প্যান্ডালা করবে। ধারণাটা কেমন? স্বয়ং রসুলের ছেলে ছিল, রসুল জামাই ছিলেন, রসুল শ্বশুর ছিলেন, রসুল বাপ ছিলেন, রসুল নানা ছিলেন, আর এই ভাবছে যে মৌলবীদের ছেলে কেন হবে? আজীব ব্যাপার আর কি। মানে মৌলবী মানে তুমি হিজড়ে হয়ে যাও। মতোয়াল্লিকে ধরে থাপ্পড় মারতে হবে যদি দাড়ি চাচা মতোয়াল্লি হয় আর সুদখোর মতোয়াল্লি হয় মসজিদের, তবেই তো সে ইমাম। তাছাড়া ইমাম আবার কে? মসজিদের সেক্রেটারি যদি সুদখোর হয়, মারো ওর মুখে লাত দিয়ে মসজিদ থেকে গড়িয়ে ফেলে দাও। আল্লাহ রুজি দেনওয়ালা আছে। এই যদি না থাকে, এখন একটা জিনিস বলি, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন, উজুটা কি নামাজ? উজুটা নামাজ নয়, কিন্তু বিনা উজুতে নামাজ। তেমনি একটা ফরজ আমল আছে যার নাম হচ্ছে জিহাদ। বিনা রাগে জিহাদ। এই যে বেলডাঙ্গায় ঘটনা ঘটেছে, রাগ লাগছে কি লাগছে না? কার কার রাগ লাগেনি হাত তুলেন। যারা হাত তুলেছে ওদের রাগ বেশি। বন্ধুরা, প্রকাশ্য মাইকে বলছি, আমিও ভারতবর্ষের মাটির একটা সন্তান। আমার একটা ব্যালট আছে, আমার একটা মতামতের মূল্য আছে, আমার একটা পশ্চিমবঙ্গে
একটা আমার ভারতের মাটিতে ব্যালট আছে, মানে আমার একটা মতামত আছে, আমি সরকারকে মত দিতেই পারি, ঘোষণা করতে পারি। এই রকম পঙ্গু সরকারকে জুতিয়ে নামিয়ে দেওয়া ভালো, যার দ্বারা দেশ অটল। ও ছেলেটা বলেছে, লিখেছে, বড় অপরাধ নয়, সব থেকে বড় অপরাধ দিল্লির মসনাদে যে বসে আছে হারামখোর বেঈমান, এর দ্বারা দেশ চলবে না। প্রথম পিটানি ওকেই শুরু করতে হবে। তার কারণ হচ্ছে গাছের গোড়া কাটলে ডাল আপনি রাস্তা বেছে নেবে। অতএব বন্ধু, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রসুলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের ইতিহাসটা শুনেলেন। তাদের ইতিহাস আজ পর্যন্ত যত বেঈমান আল্লাহ এবং রসুলের সঙ্গে বেঈমানি করেছে তাদের দুইখানা ইতিহাস। এক নম্বর হচ্ছে হয় তারা মুসলমান হয়ে গিয়ে কালেমা পড়ে নেয়, আর না হয় তাদের পৃথিবীতেই দৃষ্টান্ত শাস্তি আল্লাহ দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ যে বেঈমান লিখেছে তাকে তুমি কালেমা পড়ে আমাদের দলভুক্ত ভাই বানিয়ে দাও। আর এই দোয়াটা যদি তোমার কলমে কবুল না হয়, দৃষ্টান্ত শাস্তি নিয়ে পৃথিবীতে তাকে সারা পৃথিবীকে জানিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ এই পুরুষদেরকে উগ্র যৌবন দেওয়ার কারণ এটাই, তারা দেশ সামালবে, দশ সামালবে, ভারতের মাটিকে যেন কেউ অপবিত্র না করে সেই দিকটা তারা খেয়াল রাখবে। শুধু নয়, তারা কোরআনের হেফাজত করবে। শুধু এই পর্যন্ত নয়, সারা দেশের উন্নতির দিকে লক্ষ্য করবে। যার দ্বারা দেশের ক্ষতি হবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। শুধু এই পর্যন্ত নয় বন্ধুরা আমার, যুবকদের আর একটা ডিউটি রয়েছে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনের সিকিউরিটি ফোর্সের কাজ করবে। আর দ্বিতীয় নম্বর যেটা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ যুবকদেরকে বলছে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে যাও হালাল রুজি উপার্জনের জন্য। এই ইনকামের দায়িত্বটা আল্লাহ নারীকে দেয়নি, পুরুষকে দিয়েছে। তাহলে পুরুষের যদি উগ্র যৌবন না হয়, তাড়াতাড়ি যদি যৌবন জগৎ থেকে বেরোতে না পারে, যৌবনটা যদি তাড়াতাড়ি শেষ না হয়, তার দ্বারা দোকান চলবে না, তার দ্বারা ব্যবসা বাণিজ্য চলবে না। রাত্রি 12টায় লেপে ঢুকবে, বেলা 1:30টায় সে বিছানা থেকে বের হবে। চাপা যৌবন হলে দোকান বন্ধ থাকবে, রেল চলবে না, বাস চলবে না, ট্রাক চলবে না, বিশ্বটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ যুবককে, পুরুষকে উগ্র যৌবন দিয়েছে। যখন কাজ করার চট করে নিয়ে সেখান থেকে তুমি সৈন্যের মতো বের হয়ে যাও, তোমার মাথাতে অনেকগুলো দায়িত্ব চাপানো আছে। বুঝতে পেরেছেন? আরে বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই পুরুষের মেন দায়িত্ব, হাজি ভাই এই রুমালটা আমার ময়লা হয়েছে, জামাটা ময়লা হয়েছে, তো এটাকে কাচতে যখন যাবে তো উদ্দেশ্য কি? সাবানটা কিনেছে কেন? সাবান কিনেছে, সময় দিচ্ছে, দুটো জিনিস ওকে লাগছে, দিয়ে নদীর ধারে বসে বা কলে বা বাথরুমে বসে কাপড় সাফ করছে, সময় দিচ্ছে, সাবান দিচ্ছে, উদ্দেশ্য কি? কাপড়টা সাফ হয়ে যায়। কিন্তু বিনা উদ্দেশ্যে দুটো জায়গা সাফ হবে, ওর হাত দুটো সাফ হবে কি হবে না? ওটা উদ্দেশ্য থাকে। আর যে পাথরে মারছে, পাথরটা সাফ করতে কিছু, ওটা অটোমেটিক হয়ে যাবে। তো পুরুষের ছেলে অটোমেটিক হবে, ওই দিকটা চিন্তা করতে হবে না। ওর উদ্দেশ্য হবে ব্যবসা বাণিজ্য করব, দেশকে রক্ষা করব, এই দিকে সে চিন্তা চেতনায় থাকবে, ওটা অটোমেটিক হবে। এর জন্যে এদেরকে উগ্র যৌবনে পাঠানো হয়েছে। কটা বলা হলো? 5টার মধ্যে কটা বলা হলো কি জানি। হ্যাঁ, কি অবস্থা চলছে দেখেন, গাড়ির ড্রাইভার সেই জানে না যে কোথায় চললো গাড়ি। একটা হলো জামানি আল্লাহ নিয়ামা। এবার নারী পুরুষ উভয় যৌবনওয়ালাকে একটা সুসংবাদ দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله। ও যুবকের দল আর ও নারী যুবতীর দল, ওরে আমার যুবতী বেটি বৌমা বোন যারা রয়েছেন কান করে শোনেন, এবং যারা আমরা যুবক এখনো তরঙ্গ
আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। আমার নবী বলেছেন, যদি যৌবনকালটা নারী আর পুরুষ আল্লাহর দেওয়া ফরমানের ওপরে শেষ করে দিতে পারে, আল্লাহর হুকুমের ওপরে যৌবনকালটাকে যদি অতিবাহিত করে দিতে পারে, কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, ওই যুবক যুবতীর জন্যে আল্লাহর রহমতের ছায়াতে জায়গা হবে। কত বড় ফেসিলিটি! কে বলছে 13টা 14? কত রকম খরিদ্দার নিয়ে আজকে বসেছি গো। ও মনে মনে বলছে যে এ ছেলে মাইক পেলে ছাড়তে চায় না। জি, নাম্বার 2, সেহাতাকা কাবলা সুকুমিকা। সেহাতাকা কাবলা সুকুমিকা। বিশ্বনবী বলছেন, উম্মত রে, তুমি জীবনে একবার সুস্থ শরীর পাবে, ঘুরিয়ে যৌবনকাল, কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে, বার্ধক্য রোগ আছে, প্যারালাইসিস আছে, হাই প্রেশার আছে, লো প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সুগার আছে, যে কোনো একটা রোগ তোমাকে মরার আগে আক্রমণ করবে। সেই আক্রমণের আগে যৌবনকালটাকে নিয়ামত মনে করো, সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। সুস্থ শরীর যতদিন আছে তুমি আল্লাহর নিয়ামতে ডুবে আছো, যেদিন তোমাকে রোগে ধরবে, সুস্থ দিন হাত ছাড়া হয়ে গেলে আর তুমি এই রকম সুস্থতা বোধ করবে না। মেডিকেল ডিপার্টমেন্ট কি বলছে ডাক্তাররা? 47 বয়স যেই পার হয়ে যাবে, একটা ব্যাগ আসবে তোমার কাছে, সবারই আসবে। যারা 47-এর নিচে আছে এরা ফিক ফিক করে হাসছে। জি আসবে। 47 বয়স হলেই একটা ব্যাগ এসে হাজির হবে, তার নাম হচ্ছে ওষুধ। পকেটে থাকবে, এখানে থাকবে, ফুরুক ফারাক চলবে, উপায় নাই। আমাকে দিয়ে দিয়েছে, 48 বছর বয়সেই দিয়েছে, ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন সুগারকে পেয়েছি আমি মনে হয় 43 বছর বয়সে, এখন 53 চলছে, তার মানে 10 বছর চলছে রানি। এটা একটা আল্লাহর নিয়ামত, কিন্তু তারপরেও বলে দিচ্ছি, রোগ আল্লাহর নিয়ামত। কেউ যদি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে নিতে পারে, আল্লাহর বিরুদ্ধে কথা না বলে, কিয়ামতের মাঠে স্টেজ করে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। তখন সুস্থ লোকেরা এসে বলবে, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যদি কাঁচি করে কাটতেন তারপরেও করতাম না। এটা একটা নিয়ামত, চুপ করে ধরে নিতে হবে। তারপরেও আল্লাহ রসুল বলছে, তোমার সুস্থ শরীর নিয়ামত। সুস্থ অবস্থায় 5 ওয়াক্তের নামাজে মসজিদ গেছো, ঝড়ে গেছো, বৃষ্টিতে গেছো, বাদলে গেছো, শীতে গেছো, গ্রীষ্মে গেছো, আর যখনই তোমাকে রোগে ধরেছে 5 ওয়াক্ত মসজিদে যেতে পারছো না, সুস্থ অবস্থায় উজু করেছো, এখন তায়াম্মুম করছো, আগে দাঁড়িয়ে নামাজ পড়েছো, এখন বসে পড়ছো, ইশারায় পড়ছো। যৌবনকালে সুস্থ যতদিন আমাকে আমার রব রেখেছেন, ঠিক মতো যদি মসজিদে হাজিরি দেওয়া হয়, বার্ধক্যে যদি বাড়িতে বিছানায় শুয়ে তায়াম্মুম করে ইশারায় নামাজ পড়া হয়, তারপরও আমার রব যৌবনের মেজারমেন্ট করে আমাকে নেকি দান করবে। এর জন্য নবীজি বলছেন, সুস্থ জীবন একটা নিয়ামত রোগা হয়ে যাওয়ার আগে। 3 নম্বরে নবীজি বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা। ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটি নিয়ামত, বইয়ে চলে যাওয়ার আগে, হাতছাড়া হয়ে যাওয়ার আগে, সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। এই দুনিয়ার ফেরে বেতে পড়ে লইলে গাফিলতে, যাইবার তোমার কি হুঁশ নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। সময় একটা এমন জিনিস, আপনি ঘুমাবেন, আমি ঘুমাবো, আপনি আড্ডা দেবেন, আমি আড্ডা দেব, বাস দাঁড়িয়ে যাবে 10 মিনিট, আর ট্রেন দাঁড়িয়ে যাবে আধ ঘন্টা, প্লেন দাঁড়াবে, দিন রাতের ভিতরে সকলের রেস্ট আছে, সকলে দাঁড়ায়, সবাই যেন একটু সময় নেয়। কিন্তু সময় এমন একটা জিনিস, ও বইতি আছে, সময় কোনোদিন দাঁড়াবে না। বিশ্বনবী বলছেন, যে সময়টা তোমার হাতছাড়া হয়ে গেছে, এই সময়টা তুমি দ্বিতীয়বার আর ফিরিয়ে আনতে পারবে না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে সময়ের কসম খেয়েছেন এবং কোরআনের ভিতরে সময়কে কেন্দ্র করে তিনখানা সূরা নাজিল করেছেন। একটা হলো সূরা দোহা, একটা হলো সূরা ফাজর, একটা হলো সূরা আসর, একটা দিনের শেষে সূরা, একটা রাতের শেষে সূরা। এবং আল্লাহ চারটা, তিনটি, দুইটি কসম খেয়েছেন এবং সময়ের গুরুত্বকে বোঝাতে চেয়েছেন। সময় হলো পৃথিবীর অদ্বিতীয় নিয়ামত, যে সেকেন্ডটা এক্ষুনি আপনার দ্বারা হাত ছাড়া হয়ে যাচ্ছে। আজকে 23 তারিখ, আপনার কিনা 23 তারিখ শনিবার দিবাগত রাত্রি হয়ে গেল, এখন 11:46 হয়ে গেল, 45টা মাত্র 1 মিনিট আগে চলে গেছে। এটা কিয়ামত পর্যন্ত ফিরিয়ে আনার ক্ষমতা নাই। বিশ্বনবী বলছেন উম্মতের সজাগ থাকবে, সময়কে কাজে লাগাবে, খবরদার অবহেলায় সময়কে পার করে দিও না। একজন মুফাসসির বলছেন সূর্য কথা বলে, ভাই এটা হাদিস নয়, এটা মুফাসসির ইসলামী চিন্তাবিদের কথা। যখন সূর্য পূর্ব দিকে উঠে তখন দুনিয়াবাসীকে বলে, রে ও রঘুপুরবাসী, দুনিয়াবাসী শোন, তোর কপালে আবার একটা দিন তুই পেয়ে গেলি, তওবা করার সুযোগ পেয়ে গেলি, সময়কে কাজে লাগা, এখনো তুই মসজিদে ঢুকে যা। যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয় বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে, হতভাগার দল, যেমন থিলি তেমন থেকে গেলি, তোর জীবনে একটা দিন তুই কবরের দিকে আগিয়ে গেলি, তোর কাছ থেকে একটা দিনের সময় শেষ হয়ে গেল, তোর কবর যত দূরে আছে তুই একটা দিনের রাস্তা আগিয়ে গেলি। সূর্য ডুবে গেছে, না জানি সকালে তুই বিছান থেকে উঠবি কিনা, তবে রাত্রি পেয়ে গেছিস, নির্জনে মাবুদের কাছে কেঁদেলে, এখনো পর্যন্ত সময়কে কাজে লাগা, চরিত্রকে তুই ঘুরিয়ে নে। সূর্য দিনে 2 বার মানুষকে চিৎকার মেরে ওসিয়ত করে। বন্ধুরা আমার, বিশ্ব নবী বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, সময়কে বড় নিয়ামত মনে করে নাও হাতছাড়া হয়ে যাওয়ার আগে। কয়টা হলো? 3টে হলো। যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, আর সময় হলো নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, কেউ উঠবেন না। 4 নম্বরটা বলে লোক বেশি উঠে, মনে মনে করে কালেকশন করবে। না, আমি তফসির করব, কালেকশন করব, শেষকালে করব। মন যাবে দেবেন না, মন যাবে না দেবেন। হ্যাঁ, আর জালসা কমিটি আমাকে একটা কথা খুব ভালো বলে, আপনাকে কালেকশন করতে হবে না। যদি বলি যে আমাকে 9টায় দেন কালেকশন, না না না, আপনার কালেকশন, আপনার কালেকশন করতে, এদিক দিয়ে আমি বেঁচে আছি আর কি, মাশাআল্লাহ। 1 পয়সা দেবেন না, ঘর চলে যাবেন। কিন্তু তফসিরটা শুনেন। বিশ্বনবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, এমন একজন ব্রেন বলছেন আল্লাহর পরে পরে যার স্থান, সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায়গায় করে দিলে রসুলের ব্রেনের সঙ্গে পারবে না। আমার নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, তোমার কাছে যখন মাল আসবে, মাল যেন তোমার ডানে বামে হাতে পায়ে পকেটে নিচে সবসময় মাল তোমার কাছে থাকবে। তখন তুমি মালকে চট করে কাজে লাগিয়ে লাও। একদিন মাল তোমার হাত ছাড়া হবে, সেদিন তুমি পস্তাবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমার গোলামেরা ধারণা করে আমার মাল আমার হাত ছাড়া হবে না। কবি নজরুল বলছেন ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। আজকে আমি বলছি দেন ভাই, আমার আগে ইমদাদ বলছে দেন ভাই, আর কেউ বলছে দেন ভাই, কমিটি বলছে দেন ভাই। কিন্তু এমন একটা দিন আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাদীদে বলছেন মানুষ জাহান্নামে যাওয়ার পর দান করতে চাইবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন যখন তারা জাহান্নামে আগুনে চলে যাবে, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার
ওয়া বিইসাল মাসির। তারা যখন জাহান্নামের অতল তলে চলে যাবে, চারিদিক থেকে আগুনের সাঁড়াশি আক্রমণ পাবে, তখন তারা মনে মনে ভাববে, আলেম ওলামারা বলেছিল বিপদে পড়লে ফিদিয়া করো, সাদকা করো, তুমি বেঁচে যাবে। ও তখন জাহান্নাম থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বি, আপনি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসেছিলেন, সেদিন আমি টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা, পুকুর বাগান, ছেলে পিলে, বউ বিবি, বিবি, মা বাপ সবকে ছেড়ে দিয়ে চলে এসেছি। তারা কোথা আছে আমি জানি না, কিন্তু আপনার আয়াতে রয়েছে, মাবুদ রে, সমস্তগুলো আমি দান করে দিলাম। আমার জমি জায়গা, পুকুর বাগান, সোনা দানা, ছেলে পিলে, বউ বিটি দান করে দিলাম। সবগুলোকে জাহান্নামে দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ বলবে, হে জাহান্নামী, তুমি শোনো, তুমি সময়কে কাজে লাগাওনি। তোমার কাছে যেদিন ভিক্ষা মাঙ্গা হয়েছিল, সেদিন তুমি আমাকে, আমার লোকদেরকে অপমান করেছ। আজকের দিনে দান নেওয়া হবে না, তোমার সে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। মাল একদিন তোমার কাছে ছিল, সেদিন তোমার অহংকারে বুক ভরে গেছিল, তুমি এতটা ইসলামকে ভালোবাসনি। একবার তুমি ভেবে দেখবে, ছেলের স্কুলে কত খরচা করেছো, ইংলিশ মিডিয়ামে কত খরচা করেছো, মিশনে কত খরচা করেছো, বিবির কসমেটিক্সে কত গেছে, মেয়ের প্রেমে পেটিকে ভালোবেসে কত টাকা নষ্ট করেছো, কত টাকা ব্যয় করেছো। ছেলে পিলে, বউ বিটি, মা বাপ, টোটাল খরচাটা হিসাব করবে। আর আল্লাহর পাল্লাতে তুমি বছরে কত দিয়েছো একবার হিসাব করে দেখবে। তাদের থেকেও যদি 1 টাকা বেশি দিয়ে থাকো, তাহলে তুমি আমার প্রেমিক, নচেত তুমি আমাকে 10-20 টাকা দিয়ে সান্ত্বনায় দিয়ে রেখেছ। শুনে নাও, বিশ্ব নবী বলছেন, মাল একবার তোমার হ্যান্ডেলে থাকবে, মালের হ্যান্ডেল তোমার হাতে থাকবে। যেদিন মাল তোমার হাতছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলেও দ্বিতীয়বার ফিরে আসবে না।